বন্ধুরা, পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা অনেকে এটাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হিসেবেও কিন্তু বলেন। তো ফার্স্ট আমরা জানবো যে এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা ঠিক কাদের জন্য বা কি কারণে লাগে। প্রথমত, আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন বা আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কখনো কখনো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। এছাড়াও এডুকেশন পারপাসের জন্য বা জব রিলেটেড কোনো যদি ইস্যু থাকে, সেক্ষেত্রেও কিন্তু পিসিসি সার্টিফিকেট প্রয়োজন হয়। এছাড়াও যারা সাইবার ক্যাফের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি, বিশেষ করে সিএসসি বা কিছু কিছু পোর্টাল আছে এবং সেখানেও লাগে। তো এই তিনটি বা এছাড়াও অন্যান্য কারণের জন্য পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু লাগতে পারে। এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কি? এটা হচ্ছে এরকমই যে আপনি কোনো রকম কোনো ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি সেটা আপনার নামে নেই, এছাড়াও আপনি কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ নেই, এটার ক্লিয়ারেন্সটাই কিন্তু পুলিশ আপনাকে দিয়ে থাকে। যদি অরিজিনালি কোনো রকম ক্রিমিনাল যে রেকর্ড সেখানে নাম না থাকে বা আপনার নামে কোনো এমন রেকর্ড আছে যেখানে আপনি ইনভলভ রয়েছেন, সেক্ষেত্রে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা সেটা কিন্তু আপনি পাবেন। এবার এটা যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, এটা কিন্তু বিধাননগর সহ কলকাতার কিছু কিছু জায়গাতে বা কিছু কিছু যে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেই এরিয়ার জন্য কিন্তু এটা চালু ছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে অর্থাৎ 2-3 দিন আগে থেকে কিন্তু সমগ্র ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পুলিশ ডিস্ট্রিক্ট এরিয়া থেকে যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এই পিসিসির জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে এক গাদা যে ডকুমেন্টসগুলো আপনাকে আগে থানাতে গিয়ে দিতে হতো বা লম্বা লাইনের পর লাইন বা দিনের পর দিন অপেক্ষা করতে হতো, সেদিনটাও কিন্তু এখন আর নেই। অর্থাৎ বাড়িতে বসে আপনি অনলাইনে নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন মাত্র 300 টাকা ফিস পেমেন্টের মাধ্যমে, এবং সার্টিফিকেটটা ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু অনলাইন থেকে আপনি নিজেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে কোথাও কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই পিসিসি সার্টিফিকেটের জন্য অনেক একটা কমপ্লেইন কিন্তু আসছে, অর্থাৎ অনেকে পেমেন্ট করছেন, পেমেন্ট যে অ্যামাউন্ট সেটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে অ্যাকাউন্ট থেকে, কিন্তু সেটা পেন্ডিং দেখাচ্ছে। তো আপনারা হয় কিছুদিন ওয়েট করুন, অথবা আপনার যদি খুব একান্ত আর্জেন্ট এক্ষুনি না প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা 2-4 দিন বা 5 দিন পরে কিন্তু এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করুন। তার একটাই কারণ হচ্ছে, যেহেতু এই পোর্টালটা সবে মাত্র স্টার্ট হয়েছে, এখন সবাই একসাথে ট্রাই করছে, তার কারণে এই সমস্যা হতে পারে। এবং সরকারি যে সমস্ত বা বেসরকারি যতগুলো ওয়েবসাইট আপনারা দেখবেন, প্রতিটা ওয়েবসাইটে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে। এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করা হয়নি, যে আপনার যদি পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেয় এবং 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও সেটা সেটেলমেন্ট না হয় বা সেটা কনফার্ম না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোথায় যোগাযোগ করবেন, এরকম কোনো কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত আপনারা পাবেন না। সুতরাং কয়েকটা দিন পরে আপনারা অ্যাপ্লাই করুন। এবং অনেকেই বলেন যে আপনি একটু লেটে ভিডিও দেন, এমনটা নয়। আমি সবসময় মনিটরিং করি, নতুন কোনো সার্ভিস বা কোনো রকম প্রকল্প বা কোনো ওয়েবসাইট, কোনো পোর্টাল যখন স্টার্ট হয়, সেটাতে মনিটরিং করে দেখি 2-3 দিন যে কি সমস্যাগুলো হচ্ছে বা এটাতে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, তারপরেই কিন্তু আমি কনফার্ম হয়ে ফুল ডিটেলস আপনাকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এবং অনেকে অপেক্ষা হয়ে থাকেন, এটা জেনে খুবই ভালো লাগে। অনেকে কমেন্টে লেখেন যে আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ একেবারে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন সে পদ্ধতিটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, সরাসরি চলে যাবো আমরা ল্যাপটপের স্ক্রিনে। তো এটার জন্য ফার্স্ট আপনারা গুগল পেজটিকে ওপেন করবেন। এরপরে আপনারা এখানে টাইপ করবেন পিসিসি লেখার পরে দেখবেন pccwb.gov.in এখানে শো হবে। এটার উপরে ক্লিক করলে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটের যে নামটি আছে pcc.wb.gov.in, এই ওয়েবসাইটটাই আপনাকে ওপেন করতে হবে। এবং এই ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেসটি কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনারা নিচে এই জায়গা থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারেন, আদারওয়াইজ অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমরা অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করলাম। এই জায়গা থেকে ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন যে অপশান সেটা কিন্তু ওপেন হবে। ফার্স্ট টাইম এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো তার জন্য এখানে টিক দিয়ে দেবেন, এরপরে এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন, যে ফোন নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটি। এরপরে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ওটিপি ডেলিভারিড সাকসেসফুলি ইন ইয়োর মোবাইল। এখানে ওকে যে বাটনটি আছে ওকে বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে ভেরিফাই ওটিপি যে অপশানটি আছে, এই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি মেসেজ দিয়ে দেবে। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড যেটা আছে সেটা কিন্তু ওপেন হবে। এখানে জানিয়ে রাখি যে এখান থেকে আপনি কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমনটা নয়, যারা সাইবার ক্যাফে বা অনলাইনে কাজ করেন তারা কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করে এখান থেকে মাল্টিপল আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অনেকে এটা জিজ্ঞেস করেন কটা করতে পারবো, এরকম কোনো আপডেট এখানে নেই। আপনারা ট্রাই করবেন, যখনই লিমিট শেষ হবে তখন কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো যাই হোক, নিউ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ক্লিকার এই অপশানে ক্লিক করতে হবে। এছাড়াও আপনাকে জানাতে চাই, তো এখানে যে সমস্ত অপশানগুলো আছে সেম টু সেম অপশানগুলো এখানেও কিন্তু আছে। তো আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করে করতে পারেন, আদারওয়াইজ এখান থেকে ক্লিক করলেও করতে পারবেন।
তো আপনাকে একবার ইন্টারফেসটা দেখিয়ে দিই। এখানে নিউ অ্যাপ্লিকেশনের জন্য এটা অল অ্যাপ্লিকেশন, অর্থাৎ যতগুলো আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখানে দেখাবে, 1 2 3 যতগুলো হবে সেটাই। এরপরে অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের জন্য কতগুলো আছে সেটা এখানে দেখাবে। পেমেন্ট পেন্ডিং যদি হয়ে থাকে তাহলে সেটার লিস্ট আপনারা মোর ইনফোতে ক্লিক করে দেখতে পারবেন। সার্টিফিকেট যেগুলো জেনারেট হয়ে গেছে সেগুলোর অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন এবং মোর ইনফোতে ক্লিক করে আপনারা আপনাদের সার্টিফিকেট যেটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে থাকে কোনো কারণে, অর্থাৎ আপনার ইনফরমেশনের সাথে আপনার যে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে সেটা যদি মিসম্যাচ হয়ে থাকে তাহলে এটা রিজেক্ট হতে পারে। বা আপনি যদি কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকেন বা আপনার নামে কোনো ক্রিমিনাল কেস চলে সেক্ষেত্রেও এটা রিজেক্ট হতে পারে। তো এই সমগ্র ইন্টারফেসটা দেখিয়ে দিলাম। এরপরে নিউ অ্যাপ্লিকেশনের জন্য ক্লিক হেয়ার এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা ওপেন হবে। তো এখান থেকে আমি আপনাকে ইন্টারফেসটা দেখিয়ে দিতে চাই। ফার্স্ট এখানে দেখতে পারবেন আধার নাম্বার চাওয়া হয়েছে। তো এখানে যার নামে অ্যাপ্লিকেশন করা হবে তার আধার কার্ডের সাথে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই কাজটি হবে, আদারওয়াইজ এই কাজটি হবে না। তো এর জন্য ফার্স্ট আপনারা কী করবেন, এখানে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করবেন। এরপরে আপনারা নিচে এখানে একটা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে ফোন নাম্বারটি আছে সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এন্টার ওটিপি এখানে দিতে হবে। তো এখানে ওটিপিটা আসার পরে ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি যে বাটনটি আছে এই ভেরিফাই ওটিপি বাটনে আপনারা ক্লিক করবেন। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি ইনপুট করলাম, এরপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইওর প্রোফাইল ভ্যালিডেটেড সাকসেসফুলি একটি মেসেজ দিয়ে দেবে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে সমস্ত তথ্য আছে নাম ঠিকানা সমগ্রটাই কিন্তু অটোমেটিক ফিল হয়ে আসবে। এরপরে দেখতে পারবেন ফার্স্ট এখানে আপনার আধার কার্ডে যে ফটোটা আছে সেটাই কিন্তু দেখাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে সমগ্র ইনফরমেশন যেটা সেটা অটোমেটিক ফিল্ড থাকবে, এগুলো আপনাকে কিছু করার প্রয়োজন নেই। এই জায়গা থেকে কিন্তু আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা বিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম যেটা হবে যার ক্ষেত্রে যেটা সেটা এখানে লিখবেন। এরপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার অটোমেটিক এখানে ফিল থাকবে। এরপরে যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন, কারণ পাসপোর্ট থাকলে এটা অনেকটাই সুবিধা হয় ভেরিফিকেশন করতে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে আধার কার্ডের যে ঠিকানাটা দেওয়া আছে আপনার সেটাই কিন্তু ফেচ হয়ে চলে আসবে। এরপরে এখানে আপনার পিনকোড এছাড়াও আপনার সিটি বা গ্রামের নাম এই সমস্ত তথ্যগুলো দেখাবে। এরপরে বলা হচ্ছে এই যে ঠিকানাটা আপনার আধার কার্ডে আছে এই ঠিকানায় আপনি কতদিন যাবত আছেন। তো এখান থেকে আপনাকে মাস সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে আপনি আপনার জন্ম তারিখ থেকে কিন্তু দিতে পারবেন, অর্থাৎ সেই মাসটা। এরপরে ইয়ার যেটা রয়েছে অর্থাৎ যে সাল থেকে আপনি আছেন এই ঠিকানাতে সেই সালটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং কত দিন পর্যন্ত বা এখনও পর্যন্ত। তো বর্তমানে যে মাসটি চলছে সেটা আপনারা এখানে দেবেন এবং যে সালটি চলছে সেই সালটা। যদি আপনার ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে তাহলে চেঞ্জ করে দেবেন। এখানে এখনও বলছি আপনার আধার কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানায় আপনি কতদিন যাবত আছেন বা ছিলেন সেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে কতদিন পর্যন্ত ছিলেন সেটা। যদি এখনও পর্যন্ত সেখানে থেকে থাকেন তাহলে বর্তমান যে মাস বা সালটা চলছে সেটা দিয়ে দেবেন। এরপরে আপনাকে পুলিশ ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আপনার এরিয়ার পুলিশ ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেমনটা আমার বসিরহাট। তো তার জন্য এটা সিলেক্ট করলাম। এরপরে পুলিশ স্টেশন যেটা হবে আমার ক্ষেত্রে সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার আগে এখানে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার আধার কার্ডে আছে বর্তমানে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে যেখানে বসবাস করছেন এই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে টিকটা দিয়ে দেবেন। যেহেতু আমার ক্ষেত্রে সেম তাই এটাই করলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে পিনকোড এবং আপনার সিটি যেটা সেটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এরপরে এখানে কিন্তু আপনাকে একটা নথি বা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ইলেকট্রিক বিল এবং ওয়াটার বিল, এই 5টি অপশান কিন্তু এর মধ্যে আছে। আপনি যেটা আপলোড করতে চান সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করবেন, এরপরে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপলোড করবেন। এর জন্য ব্রাউজ যে অপশানটি আছে ব্রাউজ অপশানে আপনারা ক্লিক করবেন। ব্রাউজ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে প্লাস যে বাটনটি আছে এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার যে ডকুমেন্টস যেটা আপনি আপলোড করেছেন সেটা কিন্তু এখানে শো হবে। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে ডিলিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ডিলিটও করে নিতে পারবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন।
নিচে আসার পরে দেখতে পারবেন দুটি অপশান রয়েছে, অর্থাৎ পারপোজ, কোন কারণের জন্য আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চাইছেন। যদি ভিসা বা ইমিগ্রেশন অর্থাৎ পাসপোর্ট রিলেটেড কিছু হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। যদি এমপ্লয়মেন্ট অর্থাৎ এডুকেশন বা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটা ক্লিক করবেন। আদার্স অর্থাৎ যারা সিএসসি, সাইবার ক্যাপ রয়েছে বা অন্যান্য কারণের জন্য যদি আপনার লাগে তাহলে আদার্স এটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে বলা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী কী কারণের জন্য আপনি চেক করাতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক, আপনি এই দুটি যে অপশানটি আছে এই দুটি অপশানে সিলেক্ট করে দেবেন। এরপরে সেভ অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে এই সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। তার আগে একবার পেজটিকে স্ক্রল আপ করে দেখে নেবেন যে আপনি আগে যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো সমগ্র ডিটেলসটা চেক করার পরে যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে সেভ অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা সেটা জেনারেট হবে। এরপরে পে নাও যে বাটনটি আছে এই পে নাও বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পেমেন্ট যে পেজটি আছে সেখানে কিন্তু রিডাইরেক্টিং হয়ে চলে যাবে। এরপরে দেখতে পারবেন টোটাল কিন্তু আপনাকে 300 টাকা পে করতে হবে। এর জন্য আপনারা এখানে পে যে বাটনটি আছে এই পে বাটনে ক্লিক করবেন। পে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে যেটা সেটা চলে আসবে। এরপরে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন পেমেন্টের যে পেজ সেটা চলে আসবে। এখান থেকে আপনারা ইন্টারনেট ব্যাংকিং কিংবা ক্রেডিট বা প্রিপেড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়াও সবথেকে সোজা প্রসেস যেটা সেটা হচ্ছে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর জন্য ইউপিআই কিউআর এই অপশানে ক্লিক করে পে নাও যে বাটনটি আছে এই পে নাও বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কিউআর কোড শো হবে। আপনার যে পেমেন্ট অ্যাপটি আছে সেটা ওপেন করে এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা সেটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে দেখতে পারবেন পেমেন্ট সাকসেস একটি মেসেজ দিয়ে দেওয়া হবে। এরপর এখানে গো টু ড্যাশবোর্ড যে অপশানটি আছে এই গো টু ড্যাশবোর্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখানে শো হবে। এরপরে এখানে মোর ইনফো যে অপশানটি আছে এই মোর ইনফো অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে আছে সেটা এখানে দেখতে পারবেন এবং যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পেমেন্ট পেন্ডিং হয়ে আছে সেগুলো কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনার সার্টিফিকেটটা যখন জেনারেট হবে তখন এখানে যেমন অ্যাপ্রুভাল পেন্ডিং 1 আছে, পেন্ডিং পেমেন্ট 1 আছে, তখন এখানেও দেখতে পারবেন সেই সংখ্যাটা কিন্তু দেখাবে, অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন এর মধ্যে কতগুলো সার্টিফিকেট এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে সেটার অ্যামাউন্টটা এখানে লেখা থাকবে। এরপরে মোর ইনফোতে ক্লিক করে আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোর সার্টিফিকেট যেটা সেটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখালাম কিভাবে আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন, তার সমগ্র প্রসেসটি কিভাবে ডাউনলোড করতে হবে সেই অপশানটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।